গ্রাম শুধু দেখতেই সুন্দর। আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন? অনার্সে পড়লেও মেয়ের বিয়ে হয় না কেন? মেয়ের ভাই নাই কেন? বয়স 25 পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন? আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনও পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলির সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে জায়গায় জায়গায় তার নামে বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের জন্য একটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক, কনস্টেবল, সেনাবাহিনী হোক, সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এসবই। আরেকজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনিভাবে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়েও কাউকে সেরকমই ভাবে। এলাকার একটা কলেজ থেকে ডিগ্রি পাস করা মেয়ে আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা কাউকে সেরকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের ফিওনো হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক, কনস্টেবল, বিদেশ বা অন্য কোনো কাজে চলে গেছে। গ্রামের টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক ওঠে গিবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশ আবার গুজব। এত সবের মাঝেও গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশ চলে যাওয়া বা অন্য কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যার গিবতের ধোঁয়া উঠায় না। তাদের স্যালুট, তারা আজীবন সম্মানপ্রাপ্য। জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো বলার একটাই কারণ, তিক্ততা, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। ভার্সিটি পড়ুয়া বা বেকার যে কেউ আশা করি কথাগুলো রিলেট করতে পারবেন, কারণ ঈদের ছুটিটা সবার জন্য সুখকর নয়।